আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি চাপাতি করে দেখাবো। আমাদের গাজীপুরের এলাকায় আমরাকে চাপটি বলি, অনেক এলাকায় চাপাতি বলে, চাপটি বলে। তো খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে, হোটেল স্টাইলে আপনারা চাপটি বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করি। চাপটি বানানোর জন্য এখানে আমি 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়া। আর এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো বেসন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন সমস্ত শুকনো জিনিসগুলো আমি ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্টও দিতে পারেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই চাপটি বানানোর জন্য যে গোলাটা সেটা একটু পাতলাই হয়, পাতলা হলে একটু মচমচা হয় এই চাপটিটা। পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই 3-4 মিনিট আমি হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢেকে 1 ঘন্টার মতো আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা পরে ফিরে এলাম। 1 ঘন্টার মধ্যে চালের গুঁড়াটা ভিজে আর একটু ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা ভিজে একটু ঘন হয়ে গেছে। এখন আর একটু পাতলা করার জন্য আমি আর একটু পানি দিব, কারণ এই মিশ্রণটা যতটা পাতলা হবে তত মুচমুচে হবে চাপাটিটা। পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রেখে দেব। আর এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হচ্ছে। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণের ঘনত্বটা কেমন হবে। দেখতে পাচ্ছেন একটু পাতলা টাইপেরই হয়েছে। এই চাপটিটা একটু পাতলা মিশ্রণে বানিয়ে নিতে হয়, পাতলা না করলে মচমচে হবে না। তাওয়াটা গরম করে নিয়েছি। এখন আমি একটা ব্রাশের সাহায্যে তেল দিয়ে তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি প্যানটাকে। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি মিশ্রণটাকে অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিব এবং প্রতিবারই যখন আপনারা মিশ্রণটা দিবেন তখন আপনারা চামচ দিয়ে একটু নেড়ে নেবেন। আমি এখানে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর রেসিপিটা যদি আপনারা খুব বেশি পছন্দ হয়ে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটু সুন্দর কমেন্টস করবেন। আপনাদের এই সুন্দর কমেন্টস, আপনাদের এই সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, মনের শক্তি যোগাবে, সাহস যোগাবে এবং কাজের
আগ্রহ বাড়াবে। তো মিশ্রণটা আমি চারিদিকে একটু ভালো করে দিচ্ছি যাতে গোল শেপটা আসে সুন্দর হয়ে। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে 5 মিনিটের মতো রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। এখন উপরে আমি ব্রাশ দিয়ে আর একটু তেল উপরে দিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। তো নিচেরটা মোটামুটি হয়ে গেছে এক সাইড। এখন খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। উল্টে গিয়ে আমার চাপটিটা একটু ভেঙে গেছে। আপনারা যখন উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন। উল্টে ওই পাশটাকে আমি 1 মিনিট 2 মিনিটের মতো রাখবো। রেখে এখন চুলা থেকে নামিয়ে নিব প্যান থেকে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি চাপটিগুলিও আমি বানিয়ে নিব। এই চাপটিটা আপনারা সস, টমেটো সস, পুদিনা পাতার চাটনি, ধনে পাতার চাটনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, এমনকি মাংস দিয়েও খেতে পারবেন। হাঁসের মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে এই চাপটিটা। আপনারা এই চাপটিটা সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। এক পাশটা খুব ভালো করে হয়ে গেলে উপরে ব্রাশ দিয়ে এরকম তেল একটু উপরে দিয়ে দিবেন, তাহলে 2 পাশটায় মচমচে হয়। তো এই চাপড়িটা হয়ে গেছে, এখন আমি উল্টে এখন নামিয়ে নিচ্ছি। উল্টে ওই পাশটা 1 মিনিটের মতো আমি রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো এইভাবে আমি বাকি চাপড়িগুলিও এক এক করে বানিয়ে নিচ্ছি। আপনারা তো প্রতিদিন সকালে রুটি খান নাস্তা হিসেবে, তো মাঝে মাঝে ব্যতিক্রম যদি কিছু খেতে চান তাহলে এইভাবে আপনারা চাপড়ি বানিয়ে সকালে নাস্তা খেতে পারেন। দেখবেন একটু ভিন্ন স্বাদ এনে দেবে আপনাদের এই চাপটিটা। এভাবে সবগুলি চাপটি আমি বানিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার চাপটি। আশা করি আমার এই চাপটি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই আপনারা এই বাসায় এই চাপটিটা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।